বাংলাদেশের সর্বকালের সেরা অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। তার মতো জনপ্রিয় অভিনেতা খুব কমই আছেন। বলছিলাম মোশাররফ করিমের কথা। কিভাবে কোচিং সেন্টারে শামীম স্যার থেকে আজকের মোশাররফ করিম হয়ে উঠলেন তা নিয়ে আজকের এই ভিডিও। আর ভিডিও শুরু করার আগে আমরা 100 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে বাধ্য হয়ে টিকটক করা লাগতে পারে। মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 22 আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল করিমের অষ্টম সন্তান তিনি। ঢাকা থেকে বরিশালে গিয়ে পঞ্চম থেকে দশম শ্রেণীতে পড়াশোনা করেন। তখন ডানপিটে মোশাররফ করিম প্রায় দুষ্টামির জন্য বাড়ি থেকে মাইর খাইত। যখন তখন খেলতে যাইত, নদীতে গোসল করতে করতে রাত হয়ে যাইত, আরও অনেক কিছু। স্কুল ও যাত্রায় অভিনয়ের মাধ্যমে অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায়। তার বাবা নিজেও ছিলেন অভিনয় শিল্পী। পরিবারের দায়িত্বের চাপে অভিনয় ছেড়ে ঢাকায় স্থানান্তর হয় তিনি অনেক ভালো কবিতা পাঠ করতেন। যাই হোক, মোশাররফ করিম 1986 সালে মাধ্যমিক পাশ করার পর ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে থিয়েটারের প্রতি প্রবল আগ্রহী হয়ে পড়েন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমার এতটাই আগ্রহ ছিল যে আমি ভাবতাম আমি এখানে না ঢুকলে বাঁচব না। আরামবাগ থিয়েটারে দিয়ে তার যাত্রা শুরু হয়। তবে সেখানে বেশি দিন অভিনয় করিনি। পরিচালক তারিক আনাম খানের নাট্যদলের বিজ্ঞপ্তি দেখে 2400 মানুষ অডিশন দিতে যায়। সেখান থেকে 40 জনকে বাছাই করা হয়, যার মধ্যে ছিলেন মোশাররফ করিম। তারপর থেকে এখন পর্যন্ত ওই নাট্যদলের সদস্য তিনি। অভিনয়ের জন্য পড়াশোনার ক্ষতি হবে ভেবে পরিবারের বাধার সম্মুখীন হতে হয়। তবে একটা সময় নাছোড়বান্দা মোশাররফ করিমের কাছে হার মানতে বাধ্য হয় তার পরিবার। অভিনয়ের পাশাপাশি কোচিং সেন্টারে কোচিং করিয়েছেন কিছুদিন। সেখানে সবাই শামীম স্যার নামে চিনত। শোনা যায় অনেক কড়া শিক্ষক ছিলেন তিনি। মোশাররফ করিমের প্রথম টেলিভিশন নাটক ছিল অতিথি, যা 1999 সালে প্রচারিত হয়েছিল। এই নাটকে তিনি একজন কাজের লোকের চরিত্রে অভিনয় করেছিলেন। তার প্রথম সফলতা আসে গোলাম মোস্তফা সরোয়ার ফারুকের হাত ধরে। 2004-এ টেলিফিল্ম ক্যারামে তিশার বিপরীতে অভিনয় করে দেশব্যাপী জনপ্রিয়তা লাভ করে। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তার কিছু কাজের মধ্যে উল্লেখযোগ্য সিকান্দার বক, জর্দা জমাল, কট ম্যারিজ, জমত 4, কান পড়া, ব্যাকআপ আর্টিস্ট, অ্যানালগ ভালোবাসা, ক্ষুধা, জালালের গল্প, আরও অনেক। এছাড়া সর্বশেষ তার অভিনীত চলচ্চিত্র চক্কর 302 ও ইনসাফ মুক্তি পায় 2025 সালে। মোশাররফ করিমের অভিনীত মোট নাটক ও সিনেমার সংখ্যা নির্দিষ্টভাবে বলা কঠিন, কারণ তিনি দুই বাংলাতেই অসংখ্য কাজ করেছেন। বাংলাদেশ সহ ভারতেও অনেক জনপ্রিয় তিনি একাধিকবার সেরা টিভি অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবেও পুরস্কৃত হয়েছেন। দর্শক জরিপে ধারাবাহিকভাবে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছেন। বিভিন্ন সময় সমালোচক পুরস্কার অর্জন করেছেন। তার অভিনয়ের জন্য পেয়েছেন টেলিভিশন অ্যাওয়ার্ড, তারকা জরিপ পুরস্কার এবং চলচ্চিত্র উৎসবের স্বীকৃতি। মোশাররফ করিমকে তার প্রজন্মের অন্যতম সবচেয়ে সফল ও পুরস্কারপ্রাপ্ত অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। মোশাররফ করিম 2004 সালে 7 অক্টোবর রোবেনা রেজা জুইকে বিবাহ করেন। জুইও নাট্য অভিনয় শিল্পী। তাদের একমাত্র সন্তান রোবেন রায়ান করিম। মোশাররফ করিম আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন। আমি জানি সে আপনাদের কাছেও অনেক প্রিয়। যাই হোক, তার কোন কাজটি আপনাদের ভালো লাগে জানাতে পারেন কমেন্ট বক্সে।